হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো দারুণ স্বাদের গাজরের হালুয়া। তার জন্য এখানে আমি প্রায় 300 ml দুধ ভালো করে জাল করে 150 ml মতো করে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি একদম কুচো করে কেটে রেখেছি, আর নিয়েছি এলাচ। এখানে 1 কিলো গাজর আছে, আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্রেট করে রাখা গাজর ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে প্রায় 2 টেবিল চামচ ঘি আছে। লো টু মিডিয়াম হিটে গাজরটাকে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। গাজরটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আর কোনো কাঁচা গন্ধ নেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে খুব সুন্দরভাবে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। তবে ঢাকনাটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করেছি, কিন্তু মাঝে মাঝে আরও 4-5 বার করে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। গাজরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, যে এলাচটা নিয়েছিলাম সেটা আমি একটা মিক্সিং জারে দিচ্ছি, আর সাথে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে এলাচটা খুব সুন্দর পাউডার হয়ে যাবে। আর চিনিটা পাউডার হওয়ার কারণে খুব তাড়াতাড়ি গাজরের সাথে মিশেও যাবে। আর পুরোটা প্রসেসটাই লো টু মিডিয়াম হিটেই করব। চিনি থেকে যে জলটা উঠেছিল সেটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার এখানে যে আমি দুধটা রেখেছিলাম হালকা ঘন করে, সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। খুব ভালো করে ফুটে উঠেছে। এবার যা চপ করা যে বাদামগুলো ছিল সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি কাজু, কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। গাজরের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে আমি প্রায় হাফ কাপ মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গাজরের হালুয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি শুকিয়ে গেলে পরে আরও বেশি শুকনো হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু গাজরের হালুয়া। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।